হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর ঠিক যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আবার শুরু করেছি। আর আজকে আমরা তিনচুলি থেকে বেরিয়ে চলে এসেছি এখন দারিংবাড়িতে দাঁড়িয়ে কিছুটা চা কফি খেয়ে নেবো, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, সারি সারি চা বাগান আর প্রচুর পাহাড়, একদম এনজয় করে নেবো দৃশ্যটা। তারপর এখান থেকে বেরিয়ে যাবো, আর বেরিয়ে আমরা যাবো আজকে ঋষিহাট ফার্ম স্টে, যেখানে থেকে প্রায় দার্জিলিং অনেকটাই কাছে। সকাল থেকে প্রায় 2-3 ঘন্টা গাড়ি চালানোর পর এখন এসে পৌঁছেছি আমরা ঘুম মনিস্ট্রির কাছে, যেটা ঘুম স্টেশনের একেবারেই কাছে। আর ঘুম স্টেশনের কাছে এসে দেখতে পেলাম যে একেবারে ফুটপাথ দিয়ে বহু ছোট ছোট দোকান বসে রয়েছে, তার পাশ দিয়ে একদম গা ঘেঁষে টয় ট্রেন বেরোচ্ছে। আর দেখে সত্যি অবাক লাগছিল যে একটু ভয়ের ব্যাপার আছে। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম ঘুম মনিস্ট্রিতে। ঘুম মনিস্ট্রি বেশ জায়গাটা ভালো, শান্ত নিরিবিলি, একদম সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, ছবি তুললাম, তারপর বেরিয়ে আসলাম। চলে এসছে মোমো নিয়ে। বলো মোমো নিয়ে চলে এসছে। 3 প্লেট কেন? 3 প্লেট পাওয়া গেছে আর পাওয়া যায়নি। এমা অনেকক্ষণ ধরে অর্ডার দিল আর দাম দার্জিলিং শহরকে ছুঁয়ে প্রায় পাশ দিয়ে অনেকটা দূর এগিয়েই চলে এসেছি আমরা। আর এখন যাচ্ছি একটা ছোট্ট গ্রামে, যেই ছোট্ট গ্রামে যাওয়ার পথেই পড়লো অনেক ছোট ছোট ঝর্ণা। আর এখন দেখতে পাচ্ছি বেশ দূরে ওই পাহাড়ের ওপরে রয়েছে দার্জিলিং শহর, আর তার ওপরেই চলছে রোদ আর মেঘের খেলা। অপূর্ব একটা দৃশ্য না? কি হলো আবার? দিয়েছে। ফাইনালি 3 থেকে 4 ঘন্টা জার্নির পরে এসে পৌঁছেছি আমরা সেই ঋষিহাট ফার্মস্টেতে। আর ঋষিহাট ফার্মস্টেটা বেশ অপূর্ব একটা সুন্দর জায়গায় অবস্থিত। এর চারপাশে অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে শুধু টি গার্ডেন, আর ওদের নিজস্ব টি গার্ডেন। আর এখানে দেখো একটু ম্যানেজমেন্টের প্রবলেম রয়েছে, একটু নয় অনেকটাই। আমরা বেশ আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম, আর তারপরে গিয়ে ওরা আমাদেরকে রুম দিতে পেরেছে। তবে এই যে সামনে দুটো রুম দেখতে পাচ্ছ, এই দুটো রুমই কিন্তু আমরা বুক করেছিলাম, কিন্তু ওরা এটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। শেষমেশ আমাদের 4 জনকে একসাথে একটা রুমেই থাকতে হয়। তবে সেখানে আমাদের অভিযোগ সত্যি একেবারেই শেষ হয়ে যায়। তোমাদের জন্য রইল একটা ছোট্ট রুম ট্যুর ভিডিও। এখন অ্যাডজাস্ট করে বলা হচ্ছে এখানে একটা ম্যাট্রেস দিয়ে দেবে, নিচে আমাদেরকে শুতে হবে, আর এই একটা বেড।
একটা রুমে 4 জন মিলে থাকতেও অসুবিধা ছিল না, কারণ এখান থেকে যে ভিউটা ছিল তাই এখানে থাকতেও রাজি হয়ে গেছি। একদিকে বিকেল 4টে বেজে গেছিলো। এখন যাব ফ্রেশ হয়ে খেতে, কারণ দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি। আর এখন গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে আসবো। এটা কোয়াশ আলু কুমড়ো দিয়ে তরকারি। প্রথম দিন খাবারের মেনুতেই ছিল ভাত, ডাল, কোয়াশ আলুর তরকারি, ডিম তরকারি, চাটনি, পাঁপড়। তবে খাবারের কোয়ালিটি একেবারেই ভালো ছিল না, সেটা হয়তো দেখেই বুঝতে পারছো তো। শুধু সবজিটা একটু ভালো হয়েছিল, চাটনিটা দিয়ে একটু খাওয়া গেছে। আর এখন এই বেরোচ্ছি। খাবার দাবার যেমনই হোক, তবে থাকার জায়গাটা অসম্ভব সুন্দর, কারণ এর 360 ডিগ্রিতে প্রায় অসম্ভব দেখতে একটা ভিউ। আমি ডাইনিং রুম থেকে বেরিয়েও যেন মনে হচ্ছে একটা স্বর্গের দুনিয়াতে আছি। দুপুরের লাঞ্চ সেরে এখন যাচ্ছি রুমে গিয়ে আমরা এখন ফ্রেশ হয়ে ড্রেস ছেড়ে শুয়ে পড়বো। এদের এই বিল্ডিংটা একদমই নতুন হয়েছে, যার কারণে বেশ সাজানো গুছানো। আর এখানে রয়েছে 2nd ফ্লোর অবধি, আর আমরা 2nd ফ্লোরেই রয়েছি। আর এখানে মাথা পিছু আমাদের পড়েছে 1400 টাকা করে। 1400 টাকার মধ্যে আমাদের 4 বেলার খাওয়া দাওয়াও রয়েছে ইনক্লুডেড, প্লাস আমরা এখান থেকে 360 ডিগ্রি ভিউটাও পেয়ে যাচ্ছি। তো তোমরা যদি মনে করো যে এত সুন্দর জায়গায় যাবে, তো ঝটফট তোমরা প্রি বুকিং করতে পারো। আর এখন আমরা যাচ্ছি রুম। এটা ছিল সন্ধ্যাবেলার দার্জিলিং শহর, আর সঙ্গে আমাদের চা চলে এসছে। আমরা সন্ধ্যাবেলা বসে বসে চা খাবো আর দার্জিলিং শহরের ভিউটাও এনজয় করবো। গুড মর্নিং। তো এখন ঘড়িতে প্রায় সকাল 5টা বাজে, ঘুম ভেঙে গেছে। উঠেই দেখছি কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাচ্ছে, প্লাস সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে সেটা যেন অসম্ভব সুন্দর লাগছে আরও। তো আমরা এটাই দৃশ্যটা উপভোগ করতে করতে কখন যেন সকাল 6:30 7টাও বেজে গেছে। আর এখন আমাদের জন্য চাও চলে এসেছে। চাটা খেয়ে আবার আমাদের বেরোতে হবে। এখানে গল্প করছি একটু সবাই মিলে, হাসি ঠাট্টা গল্প, বেশ জমি আড্ডা দিচ্ছি চায়ের সাথে আর বিস্কুটের সাথে। ভোরবেলায় ঘুম ভেঙেছে বলে বেশ তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছিলাম, আর তারপর বেরিয়ে গেছিলাম এদের নিজস্ব গার্ডেনটা ঘুরে দেখার জন্য। আর দেখলাম বেশ সাজানো গোছানো। তারপরেই চলে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট সারতে। আর সকালে ব্রেকফাস্টে আজকে ছিল আলুর তরকারি প্লাস পরোটা। আর আলুর তরকারির সঙ্গে পরোটাটা মোটামুটি ভালোই লাগছিলো, খারাপ লাগছিলো না। তারপর এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়বো এখন। এখন আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আজকে আমরা ঘুরবো দার্জিলিংয়ের মেন সিটি।
দার্জিলিংয়ের মেন সিটিতে ঢুকতেই দেখলাম বেশ চারিদিকটা মানে অগোছালো একটু, কারণ এখানে বেশ ছোটো বড়ো অনেক দোকানপাট বসে রয়েছে আর তার পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। আর টয় ট্রেনের লাইনের জন্য একটু ট্রাফিক জ্যাম হচ্ছিল, যার জন্য আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। তবে আজকের দিনটা ছিল খুব সুন্দর, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো বা রোদ, যার জন্য দেখতে অদ্ভুত লাগছিল আজকের দিনটা। আর এখন আমরা বাতাসিয়া লুপের সামনে দাঁড়িয়ে মোমো খাচ্ছি। তবে আজকে আমরা বাতাসিয়া লুপে আর ঢোকার সময় পাইনি, কারণ আমাদের হাতে টাইমটা কমই ছিল। আর এরপরে আমাদের অনেক জায়গায় যেতে হবে, যে জায়গাগুলো কভার করতে গেলে আজকে সারা দিন লেগে যাবে ওখানে। তো এখন মোমো টোমো খেয়ে আবার এগোবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে আর বেশি দূর আমি টানবো না এই ভিডিওটা, কারণ তোমাদেরও দেখতে অসুবিধা হতে পারে। তো আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। পরবর্তী ভিডিওতে দার্জিলিং ম্যাল রোড নিশ্চয়ই ঘুরে দেখাবো তোমাদের।